আলোচনাটা চলছে তাতে করে আমাদের জনগণের ভিতরে যত না সচেতনতার বোধ জাগছে তার থেকে বেশি ভীতিকর অবস্থায় আছি আমরা। ভীতি ছড়ানোটাই হচ্ছে আসলে অনেকটা বেশি কার্যকর হয়ে গেছে আমাদের দেশে। অ্যাজ এ স্ট্রাকচারাল ডিজাইন ইঞ্জিনিয়ার হিসাবে আমাকে যখন জেসিএক্স থেকে প্রস্তাব করা হলো কিছু আলোচনা করার জন্য, ভাবলাম ভূমিকম্প নিয়ে কথা না বলি, কারণ ভূমিকম্পকে আলিঙ্গন করাই আমাদের দায়িত্ব। ভূমিকম্প কখনোই প্রতিরোধ করা যাবে না, কোনো দেশেই তা পারে নাই। এটা আল্লাহ প্রদত্ত একটা জিনিস, যেটা হবেই। আমাদের কাজ হচ্ছে সেটাকে কিভাবে এমব্রেস করা, সেটাকে কিভাবে আলিঙ্গন করে থাকা। যেই ভীতিকর জাপানে বছরের পর বছর ভীতি তৈরি করেছে, সেই জাপানে প্রতিদিন যত ভূমিকম্প হয় তাদের ভিতরে আর কোনো ভীতি নাই। বাচ্চাদের থেকে শুরু করে এল্ডার পর্যন্ত তারা কোনো ভীতির অবস্থায় নাই। তার মানে টেকনোলজি আমাদেরকে ডেভেলপ করতে হবে। ডিজাইন ডেভেলপমেন্ট অ্যান্ড টেকনোলজি ডেভেলপমেন্ট ইকুইপমেন্ট আমরা এমব্রেস করেই কিন্তু আর্টওয়ার্ককে জয় করতে হবে। তা আমি আজকে যেটা চিন্তা করেছি, ছোট ছোট কিছু স্লাইড আমার ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট ভাইদের জন্য, যেটাতে আসলে যত না আমরা স্টেজে বসে কথা বলবো ভূমিকম্প, টেকটনিক প্লেট, রিক্টার স্কেল, এগুলো সাধারণ মানুষ আসলে বুঝবে না। আমি মনে করি সাধারণ মানুষকে বোঝানোর জন্য মিনিমাম যতটুকু জ্ঞান দরকার আমাদের মাঝে ডিসিপেট করা, আমি আজকে কয়েকটা স্লাইডের মাধ্যমে সেগুলো একটু দেখাতে চাই। সো আমি শুরু করতে চাই এইভাবে যে আমাদের প্রথমে সাইসমোলজিস্টদের সাথে আমাদের একটু উঠা বসা করতে হবে। আমরা আসলে যেই পরিমাণ ভূমিকম্পের যে ফোর্স নিয়ে কাজ করি, ধরেন এই বিল্ডিংয়ে যে ফোর্স নিয়ে বিল্ডিংটা কাজ করে, ভূমিকম্প কত দুলবে, কতটুকু বাড়বে, এগুলো প্রথমেই ডিপেন্ড করে ওই যে ছবিতে দেখেন আমরা কোথায় আছি। বাংলাদেশের আর্টওয়ার্ক জোন, পাশেই দেখেন লালটা ইন্ডিয়ান আর্টওয়ার্ক জোন। সো আপনি যদি দেখেন যে এই বাংলাদেশ মাঝখানে এইখানে সাদা অংশটুকু, এটা ইন্ডিয়া লাল। লাল মানে হচ্ছে খুবই ভালনারেবল, অর্থাৎ সিলেট, আসাম, মিজোরাম এই জায়গাগুলো। কিন্তু দেখেন ওরা আমাদের বাংলাদেশকে কিন্তু হোয়াইট করে রেখেছে তাদের প্রয়োজনে, বা কেউ সেটা তাদের ম্যাপ, আমাদের ম্যাপ তারা নেবে না। আমাদের ম্যাপ কিন্তু এই জায়গায়। সো আসলে আমরা ঢাকায়, সিলেট, জামালপুর, চিটাগং এই জোনটাতে দেখেন একদম চিটাগং পর্যন্ত কিন্তু রেড জোন ওদের, মিজোরাম। সো আবার দেখেন ওদের ক্যালকাটায় কিন্তু এই জায়গাটুকু নিচের দিকে, বিশেষ করে ক্যালকাটা এবং তার নিচের দিকে বিশেষ করে জায়গাটুকু কিন্তু ওরা 4 মাত্রার ভূমিকম্প বলে তারা বলছে। আমাদের সাথে ওনাদের তফাৎ কিন্তু আসলে একটা ভালো তফাৎ আছে, সেটা আমাদের স্যাররা আরও ভালো বলবেন যে আমাদের তফাৎটা কোন জায়গায়। আমাদের তফাৎ হচ্ছে যে আমাদের সিলেটে আমরা গ্রাউন্ড যে মানে অ্যাক্সিলারেশন, আমরা গাড়িতে যা চাপ দিই, অ্যাক্সিলারেটর চাপ দিলে গাড়িটা জোরে চলে, বিল্ডিংটা ঠিক ওই অ্যাক্সিলারেশনেই তো দুলে। সো অ্যাক্সিলারেশন এখানে ইন্ডিয়াতে এই যে রেড জোনে আছে 0.36, সিলেটও 0.36, তার মানে সিলেট আর ইন্ডিয়ার আসাম এই জায়গাটা অলমোস্ট সেম। কিন্তু যখন আমরা মডারেট বলছি যেটা ঢাকাকে, তখন তাদের সাথে আমাদের তফাৎ হচ্ছে 0.04 গ্রাউন্ড অ্যাক্সিলারেশনের তফাৎ, অর্থাৎ ওরা 0.24 দিয়ে ডিজাইন করে, আমরা 0.28 অথবা 0.2 দিয়ে ডিজাইন করছি। সো আমাদের অ্যাক্সিলারেশন ইন্ডিয়ার অ্যাক্সিলারেশন থেকে কিন্তু বেশি। এখন অনেকে ভাববেন যে আমাদের বিল্ডিং তো পড়ে নাই, অ্যাকচুয়ালি তাই যে আমাদের অ্যাক্সিলারেশনটা রিলেটিভলি আমার কাছে মনে হয় একটু বেশি, এবং সেটা ধরাটাই যৌক্তিক বলে আমার কাছে মনে হয়, যেহেতু আমরা সেই আসাম মিজোরামের কাছাকাছি। সো ভেরি সিম্পল, আমরা আসলে সাইসমোলজিস্টের কাছে জানা দরকার যে বর্তমানে যে ভূমিকম্পটা হলো, আমরা বিল্ডিং যখন ডিজাইন করব নেক্সট অ্যাক্সিলারেশন কোনটা ধরে ডিজাইন করব, আমাদের এই ডাটাগুলো হচ্ছে পুরনো ডাটা। সো সাইসমোলজিদের কাছে অনুরোধ থাকবে আমরা যেন গ্রাউন্ড মোশন স্টেশন বেশি বেশি বসে আমরা দেখতে হবে যে আমাদের বর্তমানে এবং আগামীতে যে বিল্ডিংগুলো আমরা ডিজাইন করব সেটার স্টেশনটা থেকে যে রেকর্ডগুলো পাবো সেগুলো দিয়ে আমরা ডিজাইন করব। বেসিক্যালি আমি মনে করি এটুকুই সাইসমোলজির সাথে আমাদের একটু তফাৎ। আমি যেটা মনে করি যে আর্কিটেক্টরা আছেন, আমি একটা সত্যি কথাই বলতে চাই, আমাদের সাথে আর্কিটেক্ট, ডিজাইন স্ট্রাকচার ইঞ্জিনিয়ার আর্কিটেক্টদের যে দূরত্ব মাশাআল্লাহ অনেক কমেছে। আমি বিশ্বাস করি আমাদের আর্কিটেক্টরা এখন ভালো বুঝেন, ভূমিকম্পটাও বুঝেন, এবং ওনারা কলাম সাইজ বা বিম সাইজ নিয়ে যে আমাদের সাথে 10-15 বছর আগে যে ডিবেটটা, এটা অনেক দূর কমে এসেছে।
আমি মনে করি এটা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারদের একটা ঐক্যের ফল এবং একসাথে বসার একটা ফল বলে আমার কাছে মনে হয়। তারপর আমি বলবো ছোট ছোট জিনিস যেগুলো আমরা ভূমিকম্পের সময়, বিশেষ করে এখানে যারা ডেভেলপার আছেন, আর্কিটেক্ট আছেন, ইঞ্জিনিয়ার আছেন, তাদের জন্য এই স্লাইডটা খুবই জরুরি যে কোন স্লাইডে আমাদের সমস্যা। ডাবল হাইট কলামগুলোর জন্য ভূমিকম্পের ঝুঁকি, এটা এই না যে ভূমিকম্পের জন্য আমি ডাবল হাইট করতে পারবো না, আসলে আমাকে ডিজাইন করতে হবে প্রপারলি, ডাবল হাইট ডিজাইনটা করতে হবে। যদি ডাবল হাইট ডিজাইনটা আমরা ইটেপস থেকে নিই, যারা ম্যানুয়ালি ডিজাইন করি অথবা ইটেপস, তাতেও কিন্তু হবে না। আপনাকে ডাবল হাইট ডিজাইনটা ভালো করে বুঝতে হবে। এটা আজকের সেশনে আমার বলার বিষয় না, এটা হাইলি টেকনিক্যাল ইস্যু, আমরা কখনো ইঞ্জিনিয়াররা যখন বসবো তখন আলোচনা করব। কিন্তু একটা রেগুলার স্ট্রাকচারে নন ভালনারেবল হবে। ডাবল হাইট যেগুলো আমরা করি অনেক, এই যেমন এই রুমটার কলাম ধরেন এখানে আছে 15-16 ফিট, এটা 18-20 ফিট 25 ফিট যদি হয়ে যায় তখন ভালনারেবল হয়। বাট এটা এই না যে পড়ে যাবে, এটাকে প্রপারলি ডিজাইন করতে হবে আমাকে, তাহলেই হয়ে যাবে। এরপরে আসেন কোন ধরনের স্ট্রাকচার, নিচে কলাম নেই, উপরে হঠাৎ করে আমরা কলাম দিয়ে দিলাম বা মাঝখানে ইন্টারনালি কিছু কলাম দিলাম, এটা ভালনারেবল। আমরা যদি এগুলো অ্যাভয়েড করতে পারি এবং গো থ্রু করতে পারি ফ্রম গ্রাউন্ড থেকে, তাহলে এই সমস্যা মিটে যাবে আমাদের। ভূমিকম্পে অনেক বিল্ডিং আর কিন্তু কলাপস করবে না, এটা হচ্ছে মিনিমাম প্রিকন্ডিশন আমাদের জন্য। এরপরে ধরেন শেয়ার ওয়াল, সেম অ্যান্ড সিমিলার, আমরা যদি মাঝখান থেকে শেয়ার ওয়ালটা তুলি সেম অ্যান্ড সিমিলার প্রবলেমে পড়তে পারি। যদিও অনেক সময় আর্কিটেক্ট ইঞ্জিনিয়াররা গার্ডার বিম বা ট্রান্সফার বিম করে সরাতে চান, সেটাও রিস্কি, বাট প্রপারলি ডিজাইন করাটা একটু মুশকিল। ইনডেপথ নলেজ না থাকলে এই ডিজাইন করাটা একটু ঝামেলাপূর্ণ। দেন আমরা আসতে পারি ফাউন্ডেশন, যেই জিনিসটা নিয়ে জলসিঁড়ি বা বসুন্ধরা নিয়ে আমাদের একটা কনসার্ন থাকে যে এখানে ফিলিং স্যান্ড, সেই কারণে আমাদের ফুটিং ফেল করতে পারে, ফাউন্ডেশন ফেল করতে পারে, লিকুইফেকশন পটেনশিয়ালিটি অনেক হাই। সেই কারণে আমি মনে করি সয়েল সাবসয়েল ইনভেস্টিগেশন রিপোর্ট, আমি এই জিনিসটাই এই ডায়াসে দাঁড়িয়ে সবচেয়ে বেশি উচ্চারণ করব। আমাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা বর্তমানে যে স্ট্রাকচারাল ডিজাইন করতেছেন সেটা অধিক ভালো, অনেক ভালো ডিজাইন হচ্ছে। আমি নিজেই বলতে পারি আমি যথেষ্ট ইমপ্রুভ করেছে আমাদের ডিজাইন। একটা জায়গায় আমাদের দুর্বলতা আছে, সাবসয়েল ইনভেস্টিগেশন, যেটা সোজা বাংলায় ফিল্ড লেভেলে সয়েল টেস্ট বলি আমরা, এটা অত্যন্ত দুর্বল বাংলাদেশে, অত্যন্ত দুর্বল। যেন তেন একটা রিপোর্ট দিয়ে আমরা কিন্তু ফাউন্ডেশন ডিজাইন শুরু করে দিচ্ছি, ক্রস চেকও করছি না, এবং মানে বোনাফাইড কোনো সয়েল কোম্পানিকে দিয়ে আমরা সয়েল টেস্ট করছি না। কিছুটা পয়সা বেশি লাগার ভয়ে আমরা কিন্তু যেন তেন মানের একটা সয়েল কোম্পানিকে দিয়ে ডিজাইন করছি, পুরোটাই ভয়ঙ্কর। ভূমিকম্পের থেকেও ভয়ঙ্কর হচ্ছে আমাদের সাবসয়েল ইনভেস্টিগেশন। আমি বলবো এই ফাউন্ডেশনে প্রিকাস্ট পাইলই যদি ভালো সয়েল না হয়, তাহলে কাস্ট ইন সিটু পাইলের থেকে প্রিকাস্ট পাইল সবচেয়ে বেশি ভালো, বিকজ এর গুণগত মানটা সবচেয়ে বেশি আগে জানতে পারি। কাস্ট ইন সিটুর প্রবলেম হচ্ছে যে আমরা কি ঢালাই করতেছি, কাদা মাটির ভিতরে পানি মিশে তার স্ট্রেংথ নষ্ট হয়ে যাচ্ছে, অথবা সে চিকন হয়ে যাচ্ছে নিচে, অথবা ফুলে যাচ্ছে, ক্যাভিং হচ্ছে, অনেক কারণে। সুতরাং আমরা আজকে ডায়াসে দাঁড়িয়ে বলবো প্রিকাস্ট পাইলের প্রতি ইঞ্জিনিয়ার, আর্কিটেক্টরা এবং ডেভেলপাররা জোর দিবেন যে প্রিকাস্ট পাইল হচ্ছে ভালো, যেখানে সয়েলটা আমাদের খারাপ।